আজকে আমি তোমাদের সাথে আদিবাসী হেয়ার অয়েল টাইপের একটা জড়িবুটিওয়ালা তেল শেয়ার করব। তো তার জন্য আমলকি নিতে হবে, আর আমলকির সাথে আরও অনেক ধরনের জিনিস নিতে হবে, সেটাও শেয়ার করব। তো আমি আগে উপকরণগুলো বলে দিই, তারপরে বাকি ডিটেলস বলবো। তো আদিবাসী হেয়ার অয়েল যেরকম 108টা জড়িবুটির দ্বারা বানায়, এখানে অতগুলো হবে না। এখানে জাস্ট এই যে আমলকি, জবা ফুলের পাতা আর এই যে মেথি, এই সব কিছুরই একটা একটা উপকরণ আছে। সেটা তোমরা অনেকে জানো, অনেকে জানো না। তো আমি জাস্ট শর্টকাটে বলে দিচ্ছি। এখানে এটা হচ্ছে কারি পাতা, তারপরে জবা ফুল পাতা যেরকম চুলটাকে কালো করে, এগুলো কি করে না করে সবটাই উপকারী আছে। তো আমি শর্টে বলে দিচ্ছি তোমাদেরকে। এখানে আছে অ্যালোভেরা চুলটাকে স্মুথ করে, সিল্কি করে, অনেক কিছু। কারণ জড়িবুটি মানেই হচ্ছে একদম একদম সলিড উপকরণটা, যেটা আমরা ঘরোয়া পদ্ধতিতে বানাই। তো এখানে আমি দুব্বাও নিয়েছি। তো আমি সবগুলো পরিমাণ একটু বেশি নিয়ে ফেলেছিলাম, এতটা না নিলেও হবে। মোটামুটি 200 ml তেলের জন্য মোটামুটি এইগুলো পেস্ট করা, যেগুলো জিনিস দেখাচ্ছি, নিম পাতা, এই দেখো যেগুলো জিনিস দেখাচ্ছি, এগুলো পেস্ট করার পরে মোটামুটি ছোট চায়ের কাপ যে আছে, চায়ের কাপের 1.5 কাপ মতো নিতে হবে পেস্টটা। সব কিছু মিলিয়ে একটু একটু করে 1.5 কাপ মতো পেস্ট হতে হবে। তারপরে এই যে পেঁয়াজ, এটা হচ্ছে লাল পেঁয়াজ নিতে হবে, কারণ লাল পেঁয়াজের যে অ্যাকশনটা সেটা অনেক বেশি, যেটা সাদা পেঁয়াজে হয় না। তাই তোমরা বেছে যেটা লাল পেঁয়াজ, সেই পেঁয়াজটা নেবে। লাল বলতে এই যে পেঁয়াজি কালারের যে পেঁয়াজটা, ঠিক আছে এটা। তো এর মধ্যে আমি নিয়েছিলাম 275 ml এর 2টা তেলের বোতল, যেহেতু আমার পরিমাণটা একটু বেশি ছিল। তো তারপর আমি এটাতে মিক্সিতে করতে গেলাম। এবার আমি যখন মিক্সিতে ট্রাই করছিলাম, তো বড় বাটির মধ্যে ঢুকিয়েছিলাম, যেটাতে 2টো কাটা, তো সেটাতে মিক্সার হচ্ছিল না। তো তারপরে আমি যে ছোট বাটি আছে, সেই ছোট বাটিতে আবার ট্রাই করেছি। কারণ তোমরা যারা যখন করবে আর একটুখানি পরিমাণ জল দিয়ে দিবে, আর না হলে মেথি ভেজানো যে জলটা থাকবে, সেই মেথি ভেজানোর জলটাও দিত। দেখো আমি বড় বাটিতে করেছি, হয়নি। তো যাই হোক, তারপরে ছোট বাটিতে আবার চেষ্টা করলাম, তারপর ছোট বাটিতে হয়েছে। আর একটু করে জল দিতে হয়, না হলে ফ্রেশ হবে না। দেখো পরে করার ফলে এরকমটি হয়েছে। তারপরে তেলে বোতলে তেলগুলো এই যেরকম আগে কড়াইতে ঢেলে দিয়ে তারপরে জাল করে একটু গরম করে নিতে হবে। তারপরে যে উপকরণটা আছে, এই সবগুলোকে মোটামুটি ছোট চায়ের কাপের 1.5 কাপ পরিমাণ মতো এই 275 ml এর যে তেলের পরিমাণটা সেটাতে দিতে হবে। আর এটা দেওয়ার ফলে এরকম বুদবুদি হবে, পুরো ফেনা উঠবে। কারণ দুব্বা ঘাস থাকে, আর দুব্বা ঘাস থাকার কারণে এখানে ফেনা উঠছে। তো এই ফেনাটা উঠবে কারণ একটা তেলের মধ্যে এইভাবে মশলা বলতে এই যে জড়িবুটিগুলো দেওয়া হলো, সেটা দেওয়ার কারণে উঠছে। তো এবার এটাকে ভালো করে জাল দিতে হবে। জাল দিতে যাতে একদম কালারটা ডিপ কালার হয়ে যায়, মানে কালো। যখন কালো হয়ে যাবে, তারপর বুঝে যাবে যে তেলটা অলরেডি হয়ে গেছে কমপ্লিট। এবার হওয়ার পরে ওপরে যে ফেনাগুলো আছে, সেই ফেনাগুলো তেল থেকে ঠান্ডা করতে দিলে একদম ঠান্ডা হয়ে যাবে। তো তারপর আমি একটু বেশি পেস্ট বানিয়ে ফেলেছিলাম, সেই কারণের জন্য এই পেস্টটা আমি এবার মাথার মধ্যে লাগিয়ে নিয়েছিলাম। লাগিয়ে মোটামুটি 1-1.5 ঘন্টা রেখে শুকিয়ে তারপর ধুয়ে ফেলেছিলাম। সত্যি উপকারটা এতটা ভালো পেয়েছি যে আমি নিজে এখন ভিডিও বানাতে বাধ্য হয়েছি। তো তারপরে যাই হোক, ওই তেলটা ঠান্ডা হওয়ার পরে এইভাবে ছাঁকনির মধ্যে ছেঁকে হালকা এইভাবে চেপে নিতে হবে, যেহেতু মশলার মধ্যে অনেক তেল আছে। তো এই তেলগুলো পরে আমি আবার এইভাবে চেপে নিয়েছিলাম। আর ওই মশলার মধ্যেও জড়িবুটির মধ্যে তেল ছিল, যেটা আমি পরে চুলের মধ্যে লাগিয়ে নিয়েছিলাম, কারণ এতটা তেল। আর হ্যাঁ, ভাজার পরে একটু তেলের পরিমাণ কমে যাবে, ঠিক আছে। তারপরে এইভাবে মশলাটাকে ছেঁকে নিয়ে তেলটা বের করে নিলাম। আর এই তেলটা যেরকম আদিবাসী হেয়ার অয়েলের যে তেলগুলো থাকে, ওরা যেরকম বলে দেয়, কারণ এই তেলটা যে ঢালছি, দেখো ঢালার পরে বাটির মধ্যে ওই জড়িবুটির যে মিশ্রণগুলো থাকে সেটা ওর মধ্যে থেকে যায়। এটাতেই বোঝা যায় যে এটা অরিজিনাল তেল, যেরকম আদিবাসী হেয়ার অয়েল তেলের মধ্যেও বলে দেয়। তো সেরকম এটাতে আমিও পরীক্ষা পেলাম, যে এখানে ওই দেখো একদম নিচে গুঁড়ো জমাট বেঁধে থাকে, এটাই। আর সত্যি এই তেলটার উপকারী এত সুন্দর, এত ভালো, যে আমি 2 দিন ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে।